আল্লাহর নবী ঈদের দিন আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন ঈদের ময়দানে যাইতে যে সমস্ত মহিলার পিরিয়ড শুরু হয়েছে তাদেরকেও যেন বের করি, যারা অন্দর মহলে থাকে একদম বাড়ির বাহিরেই হয় না তাদেরকেও যেন আমরা বাড়ি থেকে বের করে ঈদের ময়দানে নিয়ে যাই, আল্লাহ নবীর আদেশ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হায়েজা মহিলাদেরকে ঈদের মাঠে যাইতে বলছেন সালাত আদায়ের জন্য না, তারা মুসাল্লা ছেড়ে একটা জায়গায় বসে থাকবে। ওয়াইয়াশহাদুনা দাওয়াতাহুম, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে উম্মতের জন্য দোয়া করবেন সেই দোয়ায় তারা শরীক হবে, তারা ওই দোয়ার অংশী হবে। এক মহিলা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু কিছু মহিলা আছে যাদের বাইরে যাওয়ার মতো কোনো লম্বা জিলবাব নাই, কাপড় নাই। জিলবাব এমন একটি খিমার যা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে দেয়। আমাদের অনেক মহিলার এরকম কাপড় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিতালবাসহা মিন সাহিবাতিহা, সে যেন তার প্রতিবেশীর কাছ থেকে এই জিলবাব ধার নিয়ে হলেও মুসাল্লায় আসে। এই যে হাদিসটি, এই হাদিস থেকে একাধারে দুটা বিষয় এখানে প্রতিবাদ হয়। একটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষদেরকেই না মহিলাদেরকেও জরুরতের ভিত্তিতে ঈদের মাঠে আনতে বলেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদেশ, তাই এই কয়েকজন মুহাক্কিক আলেম বলছেন আল্লাহর নবীর আদেশ মানে এ সালাত ওয়াজিব, তাই সকলকেই আসতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি ফিকহ এখান থেকে সাবিত হয়, সেটা হলো মহিলাদেরকে ঈদের মাঠে নিতে হবে, কোনোভাবেই মহিলাদেরকে ঈদের মাঠ থেকে নিরুৎসাহিত করা যাবে না। অনেকে তো ফিতনার গন্ধ খুঁজবে, ওরা কিয়ামত পর্যন্ত ফিতনার গন্ধ খুঁজতে থাকবে। ওরা খুঁজুক ফিতনা আর আমরা খুঁজি দলিল।